আমাদের খামারি বন্ধুদের মধ্যে হচ্ছে জিঙ্ক খাওয়ানোর প্রতি একটা অনীহা আছে। এই জিঙ্কটা আপনি জিঙ্ক কিনেও খাওয়াতে পারেন, অথবা আপনি আপনার ঘাসের জমিতে জিঙ্ক সার দিয়ে অথবা জিঙ্ক স্প্রে করেও কিন্তু জিঙ্কের চাহিদাটা পূরণ করতে পারেন। আর একটা কথা বলে রাখি শুরুতেই, যে জিঙ্ক কিন্তু পশুর শরীরে প্রায় 220 রকমের বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ জিঙ্কের কাজটা বুঝতে পারছেন, জিঙ্কের কাজটা কোথায় নাই। আপনার গরুর লাম্পি হয়েছে, ঘাস শুকাচ্ছে না, এখানে জিঙ্কের দরকার। আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, এটাতে জিঙ্কের দরকার। আপনার গরুর এপিমিরাল ফিভার হয়েছে, আপনি যখন জিঙ্ক খাওয়াবেন অ্যান্টিবডিটা স্ট্রং হবে, ভিতর থেকে পশুটা শক্ত হবে, তখন সে তার জীবাণুর সাথে অ্যান্টিবডিটা ফাইট করতে পারবে। তো এরকম জিঙ্কের অনেক গুণাগুণ রয়েছে। তো জিঙ্ক খাওয়ানোর প্রতি আমাদের খামারিদের অনীহার কারণটা আমি বুঝি না। কারণ জিঙ্ক খাওয়াইলে যে খামারে কত উপকার হইতে পারে আপনার খামারের, সেটা আপনার হাড্ডিসার পশু হোক কিংবা ষাঁড় গরু হোক কিংবা দুগ্ধবতী গাভী হোক কিংবা গর্ভবতী গাভী হোক। আমাদের সমাজে এমন কিছু টেবু প্রচলিত আছে, অনেকেই বলেন যে দুধের গাভীকে জিঙ্ক খাওয়ানো যায় না, গরুর জ্বরের সময় জিঙ্ক খাওয়ানো যায় না। কী রে ভাই, কত মাসলা মাসাইল যা আছে, এগুলো আসলে আমরা আমাদের সতর্কতার অভাব, আমাদের সচেতনতার অভাব, আমাদের জ্ঞানের অভাবে কিন্তু তারা যা বলতেছে আমরা মেনে নিচ্ছি। আমাদের যদি জানা থাকতো বিষয়টা, সঠিক বিষয়টা জানা থাকে, তখন কিন্তু কেউ একটা আন্দাজে কথা বললে আমরা মানব না তখন। তো সবার আগে কি জিনিসটা দরকার আমাদের? সবার আগে আমাদের কিছু বেসিক বা মৌলিক ধারণা, পশুপালনের কিছু মৌলিক ধারণা প্রয়োজন। আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন বা পুরাতন খামারি বা খামার শুরু করতে চাচ্ছেন, যে পর্যায়েই থাকেন না কেন, আপনার যদি কিছু মৌলিক ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনাকে পশুর যে ডাক্তার তিনিও আপনাকে ঠকাইতে পারেন, পল্লী চিকিৎসক আপনাকে ঠকাইতে পারেন, এআই কর্মী আপনাকে ঠকাইতে পারেন, আপনাকে আপনার লাভের অংশ একটা কেড়ে নিতে পারেন, আপনার বাজারের যে ঔষধের দোকানদার তিনিও। কিংবা আপনাকে একজন পাশের খামারি একটা কথা বললেন, আপনার জ্ঞান না থাকার কারণে ওই জিনিসটা হয়তো বা ঠিক না বলে এটা আপনি যাচাই করতে না পারার কারণে, উনি যেই কথাটা বলছেন সেটা মানার কারণে কিন্তু আপনার খামারে ক্ষতি হতে পারে। সেই জন্য চেষ্টা করতে হবে কিছু একটু করে জানার। তো জিঙ্ক নিজেও একটা অ্যান্টিবায়োটিক, এই কথাটা যদি আমি বলি অনেকে আবার আমাকে আক্রমণ করে বসতে পারেন। তো যাই হোক, এটা যে আমি কথাটা বললাম, যে এই কথাটা ভিত্তিহীন কিনা যদি কারো এই বিষয়ে জানা থাকে বলতে পারেন। তো যাই হোক, ওইটা আরও বেশি কঠিন আলোচনা, ওই দিকে গেলে হয়তো বা শুরুর দিকে বুঝতে কষ্ট হবে। তো খুব সহজ করে যদি আমরা বলি যে জিঙ্কের কিছু সহজ বা সোজা বাংলায় যদি বলি জিঙ্কের কিছু উপকারিতা, আমাদের রোগ প্রতিরোধ করে কি, পশুর শরীরের রোগ প্রতিরোধ করে হচ্ছে অ্যান্টিবডি। আর আমরা যখন একটা গরুর চিকিৎসা করি, গরুর চিকিৎসার সময় যে আমরা মেডিসিনগুলো দিই, এই মেডিসিনগুলো কী করে, সাইড ইফেক্টগুলো প্রশমিত করে। যেমন ধরেন আমাদের যখন এপিমিরাল ফিভার হইলো, জ্বর হইলে ফার্স্ট বেড, আবার যদি শ্বাসকষ্ট হয় তখন হচ্ছে ব্রঙ্কোভেট, বা হচ্ছে আমরা তাপমাত্রা কমানোর জন্য মাথায় পানি মারতেছি, বরফ ঘষতেছি, গোসল করাই দিচ্ছি, শরীর মুছে দিচ্ছি। তার মানে কি, সাইড ইফেক্টগুলো প্রশমন করার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিচ্ছি। অথবা আমাদের গরুর খুরা হইলে আমরা কি করি, মুখে অ্যাপ্থোকেয়ার দিতে বলি, অথবা জীবাণুনাশক একটা আমরা বাড়িতে বানাই, ফিটকিরি আর হচ্ছে পটাশ দিয়ে বানাই, এটা মুখে স্প্রে করতে বলি। সেই সাথে যদি জ্বর থাকে তখন জ্বরের চিকিৎসা করতে বলি। এইভাবেই তো সেই সাথে আমরা বলি যে খাবার সোডা, জিঙ্ক, নিম পাতা এগুলো খাওয়াইতে। মানে কি, মানে হচ্ছে আমরা রোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা হচ্ছে গরুর রোগের যেই সাইড ইফেক্ট যেগুলো থাকে, এগুলাকে আমরা ঔষধ দিয়ে বা লক্ষণ অনুযায়ী আমরা চিকিৎসাগুলো করে থাকি। আর রোগ প্রতিরোধ করে হচ্ছে অ্যান্টিবডি, আর জিঙ্কের কাজ হচ্ছে এই অ্যান্টিবডিটাকে তৈরি করা, বা এই অ্যান্টিবডি যদি তৈরি থাকে সেটাকে ডেভেলপ করা। তার মানে জিঙ্কের ভূমিকাটা কোথায় বুঝতে পারছেন? আপনি চিকিৎসা করতেছেন, সাইড ইফেক্ট প্রশমিত হচ্ছে, কিন্তু আপনার গরু যদি অ্যান্টিবডি না থাকে, অ্যান্টিবডি দুর্বল থাকে, অ্যান্টিবডি যদি ডেভেলপ না হয়, তাহলে কিন্তু পশুটা দ্রুত সুস্থ হতে পারবে না। তার মানে কি, এই জিঙ্কটা আপনি চিকিৎসার সময় যখন ব্যবহার করবেন, তখন কিন্তু এই জিঙ্কটা আপনার চিকিৎসা ক্ষেত্রে একটা প্রভাবক হিসাবে একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানে আপনার ঘরে মেয়ে আছে, আপনি বিবাহ দেবেন, একটা বিবাহযোগ্য পাত্র খুঁজতেছেন, আরেকজনের ঘরে কি আছে, আরেকজনের ঘরে আছে বিবাহযোগ্য একটা সন্তান, পুত্র সন্তান, যে কিনা বিবাহের জন্য মেয়ে খুঁজতেছে। এখন হচ্ছে আপনার ছেলে আছে, আরেকজনের মেয়ে আছে, ছেলে মেয়ে দুইজনের ঘরেই আছে, কিন্তু হচ্ছে নাই হচ্ছে একজন মিডিয়া পার্সন, আমরা বাংলায় যাকে বলি ঘটক। তো এই ঘটক যখন আইসা যোগাযোগ করে, আল্লাহর হুকুম হইলে ওই ঘটকের মাধ্যমেই তখন গিয়ে বিয়েটা হয়। তো আপনি ওষুধ খাওয়াচ্ছেন, আপনার পশুর শরীরে রোগ আছে, ডাক্তারের দোকানে ওষুধও আছে, আপনি ওষুধও খাওয়াচ্ছেন, আপনার গরুর শরীরের রোগও আছে, কিন্তু রোগটা দ্রুত ভালো করার জন্য আপনার এই জিঙ্কটা প্রয়োজন, অর্থাৎ আপনার অ্যান্টিবডিটা ডেভেলপ করার জন্য কিংবা অ্যান্টিবডিটা তৈরি করার জন্য
জিঙ্ক একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাইলে জিঙ্কটা এখানে কিন্তু একটা প্রভাবক, অনুঘটক বা ঘটকের মতো কাজ করে থাকে। এছাড়া জিঙ্কের আরও কমন কিছু হচ্ছে উপকারিতা আছে, যেমন ক্ষত নিরাময়ে সহায়তা করে। সেটা আপনার এফএমডির ক্ষত হইতে পারে পায়ের খুরার উপরে, কিংবা আপনার এলএসডির ক্ষত হইতে পারে, অথবা গরু কোথাও ঘষা খেয়ে একটা ক্ষত সৃষ্টি হয়েছে, যে কোনো ধরনের ক্ষত হইলে, অথবা বহির্পরজীবীর আক্রমণ হয়েছে চামড়ায় ইনফেকশনের জন্য, এইসব ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি যখন আপনি জিঙ্ক দেবেন তখন দ্রুত ক্ষতটা নিরাময় হবে ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় যে জিনিসটা অ্যান্টিবডির কথা বললাম, এর পাশাপাশি কিন্তু রোগ প্রতিরোধ করে। তারপরে হচ্ছে পশুর লোম ঝরা বা লোম যে পড়ে যায়, এই লোম পড়ে যাওয়া বিষয়টা কিন্তু জিঙ্ক হচ্ছে এটা প্রতিরোধ করে। তাছাড়া জিঙ্কের আরেকটা গুণাগুণ হচ্ছে জিঙ্ক হচ্ছে খাবারের রুচি বৃদ্ধি করে। অনেক সময় থাকে না, অনেক গরুকে আপনি খাওয়াচ্ছেন কিন্তু আশানুরূপ গ্রোথ হচ্ছে না, অর্থাৎ দুর্বল দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে হচ্ছে জিঙ্ক। এছাড়া অনেক সময় দেখবেন যে অনেক সময় গরু হিটে আসে না, তখন আমরা কি বলি, আমরা বলি যে গরুকে বকনা বা গাভীকে কড়া করে প্রথমে নাইট্রোজেনিক্স দিয়ে কলিজা কৃমি করেন, এরপরে 10-12 দিন পরে লক্ষণ বুঝে আবার হচ্ছে আপনি আর অ্যানাডেক্স অ্যান্ডেক্স দিয়ে কলিজা কৃমি, যে ডিম এবং পাকস্থলীর কৃমি এগুলো মারেন। এরপরে আমরা কি বলি, ভিটাফস, ADE3 একদিনে না দিয়ে 2 দিনে দিয়ে এভাবে 2 দিন 3 দিন দেওয়ার জন্য বলি। এরপরে কি বলি যে 100 গ্রাম জিঙ্ক, 50 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম, 30 থেকে 50 গ্রাম ডিবি পাউডার, তারপরে আয়োমিন প্লাস 50 গ্রাম, এগুলো খাওয়াইতে আমরা কী জন্য বলি, যে প্রজনন ক্ষমতায় যদি কোনো সমস্যা থাকে বা কোনো মিনারেলসের, ভিটামিনের ঘাটতি থাকে, সেগুলো পূরণ করার জন্য। তার মানে প্রজননেও কিন্তু সহায়তা করে থাকে জিঙ্ক। অনেক সময় গরু নিজের পশম নিজে চেটে চেটে খায়, এই জিনিসটা প্রতিরোধ করে কিন্তু জিঙ্ক। এছাড়া কিন্তু প্যারাক্যারাটোসিস, ম্যাস্টাইটিস, হারপার ক্যারাটোসিস এগুলাও কিন্তু প্রতিরোধ করে, এই রোগগুলাও প্রতিরোধ করে জিঙ্ক আপনি যদি আগে থেকে খাওয়ান। এছাড়া অনেক সময় গরুর পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে পরবর্তীতে সাপোর্ট হিসাবেও কিন্তু জিঙ্ক ভালো একটা কাজ করে। ছাড়া চামড়া চকচকে করে, আমরা সামনে আমাদের হচ্ছে কোরবানির ঈদ আছে, কোরবানির ঈদের পশুগুলো আমরা চাই চকচকে পশু আমরা কিনতে চাই, আর খামার হিসাবে চাই আমরা আমার পশুটা যেন চকচকে থাকে, দেহের মধ্যে যেন একটা উজ্জ্বলতা থাকে। এই জিনিসটাও কিন্তু জিঙ্ক হচ্ছে এটাতেও সাহায্য করে। এছাড়া কিন্তু গরুর ওজন বৃদ্ধিতে কিন্তু জিঙ্ক সাহায্য করে। তারপরে অ্যান্টিবডির কথাটা তো শুরুতে আমি ব্যাখ্যা করেই বললাম। তো এই যে এত এছাড়াও অনেক জিঙ্কের উপকারিতা আছে, বললে আরও অনেকগুলোই বলা যায়। তো এইগুলো মোটামুটি কমন বা বেসিক জিনিস আছে। তো এই জিঙ্ক হচ্ছে আপনি কিভাবে খাওয়াবেন, আপনি বাজারে কিনতে পাওয়া যায়, সেটা কিনে খাওয়াইতে পারেন, অথবা আপনি চাইলে ঘাসের জমিতে জিঙ্ক দিতে পারেন। সেক্ষেত্রে ঘাসের জমিতে জিঙ্ক দেওয়ার ক্ষেত্রে হচ্ছে জিঙ্কের পরিমাণটা কী হবে, আপনি যদি ভালো কোম্পানির জিঙ্ক পান 1 বিঘা জমিতে বছরে একবার 1 কেজি জিঙ্ক দিলেই হবে, যদি সেটাতে জিঙ্ক থাকে। তো আর আপনি যদি স্প্রে করে দিতে চান, সেক্ষেত্রে 17 গ্রাম সিলেটেড জিঙ্ক আপনি 1 বিঘা জমিতে স্প্রে করে দিতে পারেন। এটা হচ্ছে নিয়ম আর কি। এছাড়াও যদি আপনার বিস্তারিত তথ্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আপনার উপজেলা ডিবিএম যে ডাক্তার আছেন তার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের কৃষি সম্প্রসারণের যে উপজেলার কর্মকর্তারা আছেন বা মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছেন, তাদের কাছ থেকেও আপনারা ঘাসের জিঙ্ক দেওয়ার ব্যাপারটা জেনে নিতে পারেন, অথবা আপনারা চাইলে বাজার থেকে জিঙ্ক কিনেও জিঙ্কের সাপোর্টটা গরুকে দিতে পারেন। তো আমার এই তথ্যবহুল ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিতে পারেন। আজকের মতো বিদায়।